বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে সহযোগিতা করো বেশি সালাত আদায় করে, মানে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। আর আরেকটা পথ আছে, ইয়াতিমের লালন পালন করলে হবে, তবে কাছাকাছি। আর মেয়ে লালন পালন করলে দুইটা বা তিনটে একসাথে থাকা যায়, তবে সাথে থাকার পথ হলো তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণের বিষয়টি এইভাবে পেশ করলেন। সদাচরণ, সদাচরণ যদি গ্রামের বিধবা মহিলা বা অসহায় মানুষের সাথে হয়, তাহলে একসাথে তিনটে বড় বড় ইবাদতের নেকি হবে। আল্লাহ রাসূল বলেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিনে, সদাচরণ যদি মানুষ বিধবার সাথে করে আর ফকির মিসকিনের সাথে করে, অসহায় পুরুষ নারীর সাথে করে, তাহলে কাসাই ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হবে, এই সদাচরণে তত নেকি হবে। এক। দুই, আস-সাইম লা ইয়াফতুর ওয়াল কায়েম লা ইয়াফতুর, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, এই সব মানুষের সাথে সদাচরণে তত নেকি হবে। আস-সাইম লা ইফতির, নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি হবে, এইসব মানুষের সাথে সদাচরণে তত নেকি হবে। তিনটেই বড় বড় নেকির কাজ। একটা তো আল্লাহর পথে জিহাদ, ওটা আর বলাই লাগে না, ওটা দিয়ে যত নেকি, এই মানুষগুলির সাথে সদাচরণে তত নেকি। এক। দুই, নিয়মিত নফল সিয়ামে যত নেকি, এই মানুষগুলির সাথে সদাচরণে তত নেকি। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি, এই মানুষগুলির সাথে সদাচরণে তত নেকি। সদাচরণ কি জিনিস? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা জিনিস যখন তোমার মাঝে থাকবে তখন তোমার সবকিছু আছে। দুনিয়া গেছে গেছি যাক, তবে চারটা যদি জিনিস তোমার কাছে থাকে তাহলে তুমি ধরে নাও আমার কাছে সবকিছু আছে, তোমার ইহকালও আছে, তোমার পরকালও আছে। চারটা জিনিস যদি তোমার মাঝে থাকে তাহলে তোমার ইহকালও আছে, তোমার পরকালও আছে। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। এটা খুব কঠিন। ক্লাসের ছেলেরা 50 জন 60 জন, জামিয়া সালাফে এক এক ক্লাসে অনেক ছাত্র, তো সব ছাত্র জমা হয়ে একটা কিছু নিবে, তখন দুইজনকে কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, তোমরা এটা নিয়ে আসো। তো তারা 500 টাকা নিয়ে বাজারে গেছে, 490 টাকা বা 400 450 টাকা খরচ করেছে, 50 টাকা নাস্তা করেছে। তো এই নাস্তাটা ভিন্ন করে না দেখিয়ে ওই জিনিসগুলোর দাম বেশি করে এতে পার করে দিয়েছে। তো এটা কি আমানতের রক্ষা হলো? আমানত কি জিনিস? জান্নাতপুর মাদ্রাসা, জান্নাতপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ রংপুর অন্তর্গত। আমার চাচুশুর এখন বর্তমানে যিনি দেখাশোনা করছেন, তার বড় ভাই আহমদ হোসেন মন্ডল জান্নাতপুর দেখাশোনা করতেন। সেই প্রতিষ্ঠানে একটা লোক ছিল, অমল করা থেকে পড়ে গেছিলেন 7 বছর। তিনি কিভাবে ছিলেন তা আমার জানা নেই, তিনি পড়াশোনা জানতেন না তেমন। তবে তার দুইটা গুণ ছিল যেটা ব্যতিক্রম। একটা গুণ ছিল আজান নির্ধারিত সময় হবে, আগে পিছু হবে না। আর আরেকটা গুণ ছিল, তিনি প্রায় 10 বছর যাবত ছেলেদের হাট বাজার করেছেন। তো 10টা টাকা তার দ্বারা ক্ষতি হয়েছে, এইটা আহমদ হোসেন মন্ডল রাহিমাহুল্লাহ তাআলা বের করতে পারেননি। আহমদ হোসেন মন্ডল এত চোখা সচেতন মানুষ, মুখ দেখলে বলতে পারেন যে এর অবস্থাটা কি। তার কাছে লোক দর্শন বিদ্যা এত ছিল। আমরা 8 বছর সেই প্রতিষ্ঠানে থেকেছি। প্রতিষ্ঠান কিভাবে চালাতে হবে, প্রতিষ্ঠান কিভাবে দেখাশোনা করতে হবে, আমরা মনে করি ওই সময়টা আমাদের ট্রেনিং অবস্থায় ছিল। এটা ব্যতিক্রম ধর্মীয় মানুষ বললেই চলে, এবং গতিবিধি তো খুব মজবুত। তো
উনি একদিন বলছেন যে সিরাজুল ইসলাম, পরিচিত উর্ফে মোটা হুজুর সিরাজুল ইসলাম, 10 বছর বাজার করেছে, কোনোদিন এই টাকা দিয়ে পান খেয়েছে এটা আমি প্রমাণ করতে পারিনি। তার এটা মুখের কথা। আমানত কি জিনিস? আমানতে মার খাচ্ছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দায়িত্বশীল। আমরা যারা বাংলাদেশি যে লোকজন নিয়ে আসছি, এসে আরো কাজে লাগাচ্ছি, আমাদের কাছে আমানত মার খাচ্ছে। আমানত মার খেলে টাকা ইনকাম হয় দ্রুত। আরো কত আছে যারা আমরা আলেম ওলামা আছি, আরো যারা দেশে দায় দায়িত্ব পালন করে। আমানতে মায়ের খাওয়া খুব কঠিন জিনিস। হিফজু আমানাতিন, আমানতের রক্ষা আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। আমানতের রক্ষা নেই যার, ইহকালও নেই তার, পরকালও নেই তার। একটা ছেলে ওর বাপ তাকে পড়তে দিয়েছে, তাকে পড়াশোনা করতে হবে, এটা তার বাপ তার কাছে আমানত রেখেছে। আমি মালিকের অধীনে কাজ করি, এই মাঝরাতে কাজ করি, মালিক আমাকে এই কাজটা আমার কাছে আমানত রেখেছে। যে যেখানে আমানতের খেয়ানত করবো শেষে ধরা পড়বে সে। আর আল্লাহ রসুল সবাইকে দায়িত্বশীল বলেছে, সবাই আমানতদার বলেছে। প্রথমে বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি হতে হবে। ফলে ইমাম আলা নাসির আইন, যে দেশের নেতা, তাকে তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক, ছেলে মেয়ের পিতা, তাকে তার পরিবার সম্পর্কে বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। আল মারাতু রাইয়াত ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন আপনার স্ত্রী, ছেলে মেয়ের মা, এ তার বাড়িতে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। স্বামীর অর্থ সম্পদে সে কি করলো, ছেলে মেয়ের ব্যাপারে সে কি করলো। মা জাজল্য বেঁচে আছে আর ছেলে সারাদিন টিভি নিয়ে বসে আছে, এই মা বাচ্চার আমানতের খেয়ানত করেছে। মা বললো, মাই কাকে জানে বলে, এটা সেই বুঝে না। বহুদিন আদর্শ পরিবারে অনেক বক্তব্য, আপনাদের একটা বক্তব্য দেওয়া আছে, ওই আদর্শ পরিবার আলোচনা করলে সেটা পেয়ে যাবে। আমি যখন এরকম জায়গাতে এসে কথা বলি, তখন আমার মনে হয় যে কাছাকাছি এই জায়গাতেই হবে। মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যুদ্ধ করে একবার আসছিলাম, তো মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বললেন এখানে থাকো, আমরা সকালে যাব। তো জাবের বলছেন, আল্লাহ রাসূল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক। তো আল্লাহ রাসূল ওই কথা শুনে অন্য কথা বলতে লাগলেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এগুলো বললেন, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা এগুলো কথা নিয়ে কিছু বললেন না। তিনি যেটা উত্তর দিলেন সেটা হলো না, ওটা হলো যে আল্লাহ নবী আমার আব্বা 9 জন মেয়ে রেখে ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে, যার পাশে আপনারা এখন এখানে। আমার আব্বা 9 জন মেয়ে রেখে ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার 9 জন বোন আছে, আকরাহুয়ান আতাজাওয়াজা মিসলাহুন না, তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। হাদিস তো বুখারী মুসলিম। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি আমি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো কম বয়সের মেয়ে বিবাহ করলে তো এরাকে বিদ্যা শিখাতে পারবে না, এটা হলো 1 নম্বর কারণ, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2 বলে তোয়াব দেবা হন না, আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচারের কথা তো এরকম আমি বলতে পারছি না, আমরা অতদূর যেতেও চাচ্ছি না। ওই শিষ্টাচার আলোচনা করলে কিছু না কিছু পরামর্শ পাবেন। এখন আমি যদি না বুঝি শিষ্টাচার কাকে বলে, তাহলে তো আর আমি বাচ্চাকে কি বুঝাবো, আর বাচ্চাই বা কি বুঝবে। আন্ধা কো আন্ধা বাড়াতা হয়, দোনোকে দোনো বরাবর হয়, সবাই সমান। স্ত্রী তো মনে করছে স্বামীর সাথে এসেছি, বিদেশে আছি, থাকছি, খাচ্ছি, ঘুরছি, মাঝে মধ্যে মসজিদে কোবা যাচ্ছি, মসজিদে নববীও যাচ্ছি, এখানে থাকা ফলাফল এই। আদর্শ কি জিনিস, শিষ্টাচার কি জিনিস, না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে, সেই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। শিষ্টাচার কি জিনিস?
বহু হাদিস, একটা না একাধিক হাদিস আছে শিষ্টাচার কি জিনিস। যখন আল্লাহ নবী বললেন যে ওইসব মেয়েরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাকে জান্নাতে নিয়ে যাবেই যাবেই যাবে। কোন সব পিতা? যেসব পিতা আল্লামা হন্না ও আত্তাবা হন্না ও আক্কাসা হন্না ও জাওয়াজা হন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, কাপড় পরিয়েছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে, এইসব মেয়েরা বাপকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। সেখানে শিষ্টাচারের কথা আছে। শিষ্টাচার কি জিনিস? 3 নম্বরে বললেন বলে তুরাজ্জেলা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। আরব দেশে কিন্তু মেয়েদের মাথার চুল ঘন ঘন ছোট করে না, নেড়ে করে না, একবারই 7 দিনের দিন করে, পরে মনে হয় আর করে না। তাতে ছোট বাচ্চারই বড় চুল মাথায় দেখা যায়। এখন কি অবস্থা, এখন তো নতুন হতে পারে, আর 5 জন যা তারাও তাই। তো ছোট মেয়ে বাচ্চারই মাথায় চুল বড় হতে পারে। তো মাথার চুল পরিপাটি করে রাখবে, মানে একটা ছেলে একটা মেয়েকে সাজগোজ করে রাখবে, এটা কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। শেষ নম্বরে বললেন বলে তাকুমা আলাইহিন না, বাচ্চাদের পাহারা দিবে। 4টা কথা। 1 বিদ্যা, 2 শিষ্টাচার, 3 পরিপাটি সাজগোজ করে রাখা, 4 পাহারা দেওয়া। তার নাম মা। মা তো আর বুঝতে পারে না মা কাকে বলে, স্বাভাবিকভাবে সংসার কাটছে। বলছিলাম শিষ্টাচার, সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 আমানতের রক্ষা, 2 সিদক হাদিসিন, সত্য কথা যার, ইহকাল তার পরকাল তার, 3 হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল তার পরকাল তার, 4 ইফাতুন ফি তুয়ামাতিন, বৈধ রুজি যার, ইহকাল তার পরকাল তার। রুজি অবশ্যই বেশি ইনকাম করার চেষ্টা করতে হবে, অবশ্যই তা বৈধ করার চেষ্টা করতে হবে। রুজির কথা যখন আসে তখন আমি কিছু বলি যে ব্যবসা করে রুজি উপার্জন করেন, আবার বলি যে বাংলাদেশে আপনি যখন বিমান থেকে নেমে রাস্তায় চলছেন তখন দেখছেন যে টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা। আরে বাবা, তোমরা তো পূর্বাচলে যে জমি কিনেছো, যা অন্যায় কিনেছো, সেটা যদি সরকার নিয়েও নেয়, তো যেটুকু তোমাদের ন্যায় কিনা দখলে আছে সেইটুকুতে তোমরা দুবাইয়ে হাজারো বাড়ি বানাতে পারবে। মানে সকালে যেটা 1 লাখ টাকা শতক কিনেছিলে সেটা বিকেলে 1 কোটি টাকা হয়েছে। তো একদিনই এত টাকা, তো টাকার তো অভাব নেই মাশাআল্লাহ। তো মরিচের গোড়া বিক্রি করে কি করবা? তার মানে ওদের ভিতরে চৌকুশ মানুষ আছে যে চতুর্দিক দিয়ে পয়সা ধরতে হবে সেটা জানে। বসুন্ধরা টিস্যু, যারা ওই পূর্বাচলে জমি কিনে তাকে টিস্যু দিয়ে টাকা ইনকাম করা লাগবে না। বসুন্ধরা আটা, আটা বসুন্ধরা, মানে আপনাকে কি বুঝাতে চাচ্ছি বলেন তো? আমি যখন বলেছি যে ব্যবসা করে খেতে হবে প্রয়োজনে চকলেট, তখন আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি কম থেকে কম পয়সা দিয়ে। চকলেট মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা, তবে চকলেটই করতে হবে তা নয়। তো কম পয়সা দিয়ে ব্যবসা করতে কেন বললাম? লোন নেওয়া লাগবে না, বাস ভালো হবে, উৎপাদন পেতে হবেন। 4টা জিনিস আছে, এরা সবকিছু আছে তার। 1 আমানতের রক্ষা, 2 সত্য কথা, 3 সদাচরণ, 4 বৈধ রুচি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আফজাল, আল্লাহ রাসূল বলতেন সবচেয়ে ভালো মানুষ কে, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাহমুমুল কলব, কুল্লু মাহমুমিল কলব ও সাদুকুল লিসান, মুখে সত্য যে অন্তরে নিরাপদ যে, সে হলো সবচেয়ে ভালো মানুষ। মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, কারো ক্ষতি করে না। আপনাকে মানুষ ঠগায়, কিন্তু আজকের বৈঠকে একটা কথা আপনি মনে রাখবেন, আপনার দ্বারা কেউ ঠগেছে এটা যেন হয় না। খুব মনে রাখবেন, আপনাকে 100 জন ঠগিয়ে দিয়েছে, এর ফল আপনি পাবেন ইনশাল্লাহ এখানেও পরকালে, কিন্তু আপনার মাধ্যমে কেউ ঠগে যাক এটা হয় না যেন।
আপনার পিছনে মানুষ লেগেছে সেটা লাগুক, কিন্তু আপনি কারো পিছনে লাগবেন না কখনো। আপনি কারো পিছনে লেগে গেছেন মানে আপনি ছোট হয়ে গেছেন। খুব ভালোভাবে মনে রাখতে হবে। আপনি কারো পিছনে লেগে গেছেন মানে আপনি তাকে আপনার পাশে বসাতে চাচ্ছেন, দিয়ে বলছে ও এ তো বেড়ে গেল, ও এ তো বেড়ে গেল। এটা কি দরকার? আপনি তো তার চেয়ে ভালো আছেন। আপনি নিজেকে বলেন আমি তার চেয়ে ভালো, তাহলে আর কিছু বলা লাগবে না। মানুষের ক্ষতিতে যাবেন না কোনো সময়, তাহলে আপনার অন্তর নিরাপদ। সবচেয়ে ভালো মানুষকে এটা জিজ্ঞাসা, উত্তর যেটা বলেছেন সেটা সাহাবীরা বুঝতে পারেননি। দুই অংশের এক অংশ বুঝেছেন, এক অংশ বুঝেননি। কিন্তু আমি অনুবাদটা করলাম অন্তর নিরাপদ যার, আর মুখে সত্যবাদী যে, সে হলো ভালো মানুষ। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, নারিফু সাদুকাল লিসান লাকিন লা মাহমুমুল কলব। মুখে সত্য এই ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এই ভাষা আমরা বুঝি না। অন্তরে নিরাপদ এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন আত্তাকিওয়ান নাকিও, স্বচ্ছ যে, পরহেজগার যে, সেই হলো অন্তরে নিরাপদ। উনি বলেন ছেলেটা স্বচ্ছ। আমাদের নদাপাড়াতে মাদ্রাসাতে একটা পিয়ন আজও আছে, তার নাম মুজাম্মেল। একটা পিয়নের আমি আজীবন প্রশংসা করি, শিক্ষকের সামনে বলি, ওকে 10 বছর আগে আপনি একটা কাজে দিয়েছিলেন, সেখানে 10টা টাকা বেঁচেছিল, ভাউচারের সাথে টাকাটা লাগিয়ে পিন মেরে রেখে দিয়েছে। 10 বছর পরে আপনাকে ওকে জিজ্ঞাসা করে দেখেন, আপনাকে ওইটা বের করে দিবেন। আমার ধারণা তার উপরে এত বেশি ভালো। আল্লাহ রাসূল উত্তরে বললেন, পরহেজগার যে, স্বচ্ছ যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ, সে হলো মাকমুমুল কাল। তারপর আল্লাহ রাসূল আবার নিজেই বলছেন, লাইসমা আলাইহে, এক, যার পাপ নেই। 2, ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। 3, ওয়ালা গিল্লা, যার আমানতের খেয়ানত নেই। 4, ওয়ালা হাসাদা, যার হিংসা নেই। সে হলো অন্তরে নিরাপদ। এক, পাপ নেই, যে পাপ তো সবারই আছে। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওবুন, আদম সন্তানই পাপী। পাপ করার পরে যে ক্ষমা চাই সে সবচেয়ে ভালো মানুষ। পাপ করার পরে ক্ষমা চাই যে, পাপ নাই তার, এটা বুঝতে হবে। পাপ নাই যার, সে হলো স্বচ্ছ, 1। 2, সীমালঙ্ঘন নেই যার, সে হলো স্বচ্ছ। সীমালঙ্ঘন বক্তব্যে বলা আছে ছোট আর বড়। ছোট কি? এই যে মরিচ কিনতে গিয়ে বলেছেন এই 200-500 মরিচ দাও, আপনি একটা মরিচ সাথে করে আছে, দাড়ি পাল্লা হয়ে গেছে, এটা কোথায় রাখবেন? এটা যদি আপনি আপনার ব্যাগে রাখেন তাহলে আপনার ভিতরে আছে ছোট সীমালঙ্ঘন। আর মাঝরা চাষ করেছেন, যখন ফল পেকে উঠেছে তখন বলছে তুই যাবার না। এটা হলো বড় সীমালঙ্ঘন, যেটা দলীয় ক্ষমতাতে হয়ে থাকে। এটা হলো বড় সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। 3, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, ছোট হোক আর বড় হোক, আত্মসাৎ নেই যার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। 4, হিংসা নেই যার। হিংসা কিন্তু সময় এমনিতে গড়ে উঠে, এটা আপনার দোকান আর এটা আমার দোকান, মানুষ আসে খালি আপনার দোকানে জিনিস কিনে চলে যায়, জিনিস কিনে চলে যায়। তো একটা লোক আমার দোকানে এসেছে, তখন আমি বোঝাই ওখানে জিনিস কিনে কেন, তুমি জানো না যে 10 টাকা জিনিস 20 টাকা ধরে? দেখেন, আপনার মনটা খারাপ হয়ে আছে, খালি ওখানে নেয় যে আর যাই নেয়, যে আপনার কাছে কেউ আসে না, তখন আপনার মনটা কেমন হয়ে আছে? এমনিতে ওর উপরে হিংসা জন্ম নিয়ে যায়, এলো হিংসা। ওদিকে যেতে হবে, বলতে হবে যে আসবে, ইনশাল্লাহ আসবে। আমার তো রুজি আছে একটা, আমি তো ব্যবসাতে নেমেছি, অবশ্য আমার পথ ভালো হবেই। ওইটা আপনি নিজের গায়ে টেনে আনবেন না, আপনার দাবি আল্লাহর কাছে পেশ করেন, তাহলে এটা হবে সহজ। আমি কতদিন পরামর্শ দিয়েছি আপনাকে যে সন্ধ্যা পরে এশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন। কেন? আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে শুধু আপনার সাথে কথা বলার জন্য। তা আপনি যদি রাত 12টাতে বাজার করতে বের হন আর ভোর 4টায় আসেন, এসে ঘুমিয়ে যান, তো আপনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে? এটা হবে?
আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য নেমে আসছেন আর আপনি ঘুমিয়ে থাকছেন, হাট বাজার করছেন, এটা হবে না। আপনি আপনারটা পেশ করতে শিখুন, পথ ভালো হবে ইনশাআল্লাহ। আমরা শেষের দিকে চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণের অনেক কথা বলেছেন। এক পর্যায়ে মুমিনের পরিচয়ে বলছেন, মুমিনের কাছে সদাচরণ আছে। মুমিন কারা? বলছেন আল মুমিন কিরুন করিম। মুমিন হয় সাধারণ ভুলাওয়ালা। অল ফাজির খিব্বুন লায়েম, ধূর্ত চালাক যে, সে সবসময় মানুষের ক্ষতি করার তালে থাকে। ওর নাম হলো ধূর্ত, ওর নাম হলো চালাক, ওর নাম হলো বদ, ওর নাম হলো কামিনা। ওকে আল্লাহ রাসূল বলছেন ফাজির, আলো হলো মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদা, আলাউ হুবেরকুম মাই ইহরামু আলান নারে ওমান তাহারামু আলাইহিন নার। কার উপরে জাহান্নাম হারাম বা কে জাহান্নামের উপরে হারাম, এটাকে আমি বলে দেব? কোন ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামের জন্য হারাম, বা জাহান্নাম তার জন্য হারাম, এটা আমি বলে দেব? সাহাবীগণ বলছেন ঠিক আছে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন যে আলা কুল্লে হাইয়িনিন লাইয়িনিন কারিবিন সাহালিন, নরম মেজাজ, কমল স্বভাব, মানুষের সাথে মিশুক, পরস্পরে বন্ধু সুলভ সৃষ্টিতে, বন্ধু সুলভ দৃষ্টিতে থাকে যে, তার জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম তার উপরে হারাম। নরম মেজাজ যার, কমল স্বভাব যার, নরম মেজাজ যার, কমল স্বভাব যার, মানুষের সাথে মিশে চলে যে, মানুষের বিরুদ্ধে কথা বলে না যে, মানুষের জন্য সহজভাবে থাকে যে, তার জন্য জাহান্নাম হারাম, আর ও জাহান্নামের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা। মুমিন হয় নরম স্বভাবের, কোমল আচরণের, কাল জামালি নানে, নাকে লাগাম লাগানোর উটের মতো। ইনকিদা ইনকাদা, বসতে বলা হলে বসে। উস্তুনিখা আও অনিখা আলা সাকরাতিন ইস্তানাখা, যদি পাথরের উপরে বসতে বলা হয় তো বসে। নাকে রশি দিয়ে টানলে যায়, আর পাথরের উপরে বসতে বললেও বসে যায়। এ যেমন মোমেন তেমন। মোমেন মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হয়। যারা ধূর্ত, যারা চালাক, তারা মোমেনকে কি করতে পারে? ঠকাতে পারে। নরম স্বভাবের, মিশুক স্বভাবের, কমল স্বভাবের মানুষ যারা, সদাচরণের অধিকারী তারা, বড় জান্নাত পাবে তারা, জান্নাতুল ফেরদাউস পাবে তারা, বেশি নেকির অধিকারী তারা। তাহাজ্জুদ পড়ে যে নেকি পাওয়া যায়, নিয়মিত সিয়াম থেকে যে নেকি পাওয়া যায়, সদাচরণ করেই সে নেকি পাওয়া যায়। সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণের ব্যাপারে অনেক কথা বলেছেন, আমরা বিভিন্ন সময়ে বলেছি। আজকে সদাচরণ নিয়ে আপনাদের সাথে এই কয়েকটি হাদিস পেশ করে প্রথম যেটা বলতে চেয়েছি, যে কয়েকদিন বিদেশে আছেন, খুব ভালো জায়গাতে আছেন, এর নাম মদিনা। এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এখানে খারাপ মানুষ থাকতে পাবে না, এক সময় তাকে ছেড়ে দিতে হবে এলাকা। এখান থেকে বালা মুসিবত বের হয়ে আছে। আল্লাহ নবী লম্বা এক হাদিস পেশ করলেন দাজ্জালের, শেষে বললেন যে দাজ্জাল বের হবে, 40 দিন সারা পৃথিবী চলবে, মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কায় মদিনায় 7টা গেট আছে বা 12টা গেট আছে, যেটা মানুষ দেখতে পায় না।
সেই গেটে ফেরেশতারা খোলা তরবারি নিয়ে আছে। যখনই দাজ্জাল ঢুকতে চাইবে ও ফেরেশতারা তাকে হত্যা করতে চাইবে, কিন্তু আসলে দাজ্জালকে হত্যা করবে মূলত কে? ঈসা আলাইহিস সালাম। কাজেই দাজ্জাল ফেরেশতাদের হাতে নিহত হবে না, ও ভিতরে আসতেও পাবে না। বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস পেশ করার পর আল্লাহ রাসূল যখন বললেন যে মদিনায় প্রবেশ করতে পারবে না, এর গেট আছে, গেটে ফেরেশতা আছে খোলা তরবারি নিয়ে, শেষে বললেন হাজেহি তাইবা, হাজেহি তাইবা, হাজেহি তাইবা, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। এক রজমিন ইরাক, এক রজমিন মাশরিক। দাজ্জাল বের হবে ইরাক থেকে, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে। মদিনার যে একটা দামি জায়গা, তার অনেক কথা আছে। দামি জায়গায় দিন কাটাচ্ছেন, অবশ্যই মানুষের সাথে সদাচরণে কম করবেন না। সদাচরণ করতে গিয়ে বাঙালি হিসেবে, বাঙালি যারা আপনার কাছে সাহায্য সহযোগিতা নিতে চায়, তার ক্ষতি করার চেষ্টা করবেন না। কোনো মানুষেরই ক্ষতি করার চেষ্টা করবেন না। ক্ষতি আপনার মানুষে করুক, কিন্তু আপনি মানুষের ক্ষতি করবেন এটা যেন জীবনে না হয়। কেননা যেদিন ক্ষতি পূরণ করা লাগবে সেদিন খুব কঠিন হবে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারাত সাতাকুনা নাদামাতান ইয়াওমাল কিয়ামা ফানিমাল মুরজিয়াতু বিসাদিল ফাতিমা। দায়িত্ব চালাতে ভালো লাগে বটে, দায়িত্ব বুঝিয়ে দিতে তিতা লাগবে বটে, বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে বটে, যেদিন বাচ্চার দুধ ছাড়ার সময় হয়, যেদিন বাচ্চা বারবার দুধে কামড় মারে, তখন বড় তিতা লাগে। বাচ্চা দুধ ছাড়ে না কেন? এইটা যেমন কষ্টকর, দায়িত্ব যেদিন বুঝিয়ে দিতে হবে সেদিন খুব হবে কষ্টকর। কোন লোকের টাকা পয়সা মারবেন না, কাউকে ক্ষতিতে ফেলবেন না। সম্ভবপর মানুষ ক্ষতি করেছে আপনারা, আপনি ক্ষতি করবেন না, আপনি খালি মাফ করে যাবেন, পথ আপনার ভালো হবে ইনশাআল্লাহ। আমি তো দেখি যে সহজ পথে আমরা চেষ্টা করি মানুষ হিসেবে মানুষের পিছে না লাগা। মানুষ হিসেবে আমরা চেষ্টা করি, অনেক সময় অনেকে অনেক কথা বলার চেষ্টা করে, বলেও আমরা শুনে মানুষ হিসাবে ঠেকানোর চেষ্টা করি অন্তরে, ওটা মুখে বলে কিছু করতে চায় না। যেমন আমার বক্তব্যে বলা আছে, আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, চেষ্টা করেছি। আমাকে যখন চাপ দিয়ে বলা হয়েছে যে তাহলে মাযহাব মানা কি, আমি তখন বলেছি বিচারের মাঠে যে ইমাম আবু হানিফা, আপনাকে যদি বলা হয় যে ইমাম আবু হানিফাকে আপনাকে মানতে বলেছে, বা আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি বলা হয় যে তুমি কি মানুষকে বলেছিলে আমাকে মেনে চলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলে না না আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আল্লাহ যদি তাকে বিচারের মাঠে জিজ্ঞাসা করেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো, আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা তুমি কি মানুষকে বলেছিলে তোমার ইবাদত করতে? ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো যতদিন ছিলাম ততদিন তো আপনি দেখেছেন, আর আমি যখন থাকিনি তখন মানুষ কি করেছে এটা তুমি জানো। তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, দাও, তোমার বান্দাটা আমার কি, আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী, তুমি ক্ষমা করতে পারো, তোমার কেউ বিচার করতে পারবে না। ফিরআউনকে তুমি যদি ক্ষমা ঘোষণা দাও, কেউ তোমার বিচার করতে পারবে না। তুমি সর্বশক্তিমান পরাক্রমশালী। আমি যতদিন বেঁচে ছিলাম তোমার চোখের সামনে ছিলাম, আমি কাউকে বলিনি আমি আল্লাহ। আর যখন আমি মারা গেছি তখন মানুষে কি করেছে তার জিম্মেদার আমি নই। তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও সেটা তোমার বান্দা, তুমি যদি মাফ করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারবে না। এই কথা ঘোষণা দিলেন ঈসা আলাইহিস সালাম। এক রাতে আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইয়াতি পড়েছিলেন, তুমি যদি তাদের শাস্তি দাও এটা তোমার বান্দা, আমার কি করার আছে, আর তুমি যদি ক্ষমা করো তুমি তো পরাক্রমশালী, তোমার কেউ বিচার করবে? ফিরআউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না, আরো যদি কাউকে ক্ষমা করো তো তোমার কেউ বিচার করতে পারবে না, তুমি পরাক্রমশালী। তো কেউ আপনার ক্ষতি করলো, আপনি তার পাল্টা ক্ষতি করতে যাবেন না। বদনামের মাথা ঘাড়ে করবেন না, জিনিস মাথায় নিবেন না, কারো কথাই নিয়ে আসবেন না, সম্ভবপর চেষ্টা করবেন মুখ বন্ধ রেখে। তাহাজ্জুদ পড়লেন, একজনের বদনাম করলেন, সবই চলে গেল, আপনি টিকতে পারবেন না বিচারের মাঠে। এত দামি জায়গায় থেকে মানুষের পিছনে লাগবেন, এটা হয় না। হালাল রুজি আল্লাহর কাছে আদায় করার চেষ্টা করেন, জোর করে চাওয়ার চেষ্টা করেন। পয়সা বেশি থেকে বেশি ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। তাহলে আপনি বাপ মার উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন।
দিন মজুরি করছেন করেন, তবে মাথায় রাখবেন আমিও একদিন ব্যবসা করব ইনশাআল্লাহ। ব্যবসার পথ সবচেয়ে ভালো। জাযাকুমুল্লাহ খায়ের। পরের কথাটা ছিল আসলে হজের কথা বলতেই চাইছিলাম, এদিকে লম্বা সময় চলে গেল। হজে যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে, সেটা হলো বানানো দোয়া পড়ে। আল্লাহ রাসূল এটা দোয়া দিয়ে হয় না, তখন মানুষ বানানো দোয়া বানাচ্ছে। শুনেন, মানুষের বানানো দোয়া পড়ছে, প্রায় সব দেশেরই মানুষ। এটা হলো হাজিদের প্রথম ঠগা। হাজির দ্বিতীয় ঠগা, বাপ মায়ের নামে উমরা করা, মসজিদে তানিমে গিয়ে উমরা করা, বাহিরে গিয়ে উমরা করা। আরে বাবা, তুমি একটা হজে একটা উমরা করলে তো তুমি বেঁচে গেলে, আর একটা উমরা করলে যদি ঠিক না হয় তাহলে কি হবে? বলে অমুক হুজুর বলেছে। হুজুর তো বলেছে, আল্লাহ নবী তো বলেন। তখন তোমার কি হবে? অতিরিক্ত করতে গিয়ে তুমি কেন বিপদে পড়ে গেলে? আর একটা হলো যে যার যেখানে ইচ্ছা সে সেখানে ইহরাম বাঁধছে। ইবাদতের মাধ্যমে বেশি ঠগা এদের। আর যেখানে বেশি সুবিধা ছিল সেটা তারা বুঝতে পারলো না, বা পাড়ায় বুঝতে পারে না। হারামে এসে সবচেয়ে যেটা বেশি সুবিধা, সেটা হলো তফ। তফ করাতে যত নেকি আছে, মক্কায় এসে আর কোন ইবাদত দিয়ে তত নেকি নেই। 5 ওয়াক্ত সালাত আপনি পড়বেন না, আপনি বাধ্য, সেটাতে কোনো কথা নেই। কিন্তু যখন আপনি তওয়াফ করবেন, একবার পা নামালে 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে, 10টা নেকি লিখা হবে। উঠালে 10টা নেকি লিখা হবে, 10টা পাপ মিটিয়ে দেওয়া হবে। আর যখন আপনি রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত যাবেন, তখন সব পাপ মুছে দেওয়া হয়েছে। এর নাম তওয়াফ। সারাদিন তওয়াফ করেন, আপনার শক্তিতে কুলাইলে। আরেকটা হলো সালাত। আল্লাহ রাসূল বলেছেন, আব্দে মানাফ হে কুরাইশ বংশের লোকেরা, মানুষকে 24 ঘন্টা কাবা ঘরে সালাত আদায় করতে এবং তওয়াফ করতে নিষেধ করবো না। 24 ঘন্টা যেখানে সালাত চলে, নিষিদ্ধ সময় নেই, সেটা হলো কাবা ঘর। মসজিদে নববীতে 1000 গুণ বেশি নেকি হয়, এটাই ঠিক। 50,000 গুণ বেশি হয়, এটা ঠিক নয়। আর পুরো মসজিদের এরিয়া আরো যতদূর বাড়াচ্ছে, সবই একই হুকুম। আরো যতদূর বাড়াবে সবই মসজিদে নববী। 2 রাকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হবে, এটাই ঠিক। আর মসজিদে কোবা পাশে আছে, দাম দিয়ে মাঝে মধ্যে। দেশ থেকে চলে গেলে আর একদিন আসতে অনেক কষ্ট আছে, টাকা লাগবে। একটু সময় করে করে মাঝে মধ্যে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আসবে। আর অজু করে বের হবেন। অজু করে বের হয়ে 2 রাকাত সালাত আদায় করলে উমরার সমান নেকি হবে, হাদিস সহিহ। আল্লাহ রাসূল প্রত্যেক সপ্তাহে শনিবারে বেশিরভাগ পায়ে হেঁটে এবং বাহনে উঠে মসজিদে নববী থেকে মসজিদে কোবা যেতেন। একবারে নিয়মিত সপ্তাহে একদিন যেতেন। তা আপনিও চেষ্টা করবেন যেন আপনার মিস না হয়। বলে আব্দুর রাজ্জাক সাহেব একদিনই যেতে 10 বার বলবে, আল্লাহর অভাব কি হয়েছে নাকি? না, আপনি ওইদিকে যাবেন না, আপনি যত পারেন যাবেন। নেকির অভাব নাই। সূরা ইখলাস 3 বার পড়লে, একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়। তো একটা লোক বলছে, এত নেকি, নেকির কি অভাব হয়েছে আল্লাহর, যে তুমি এদিকে আসলে? তুমি পড়ো না, তুমি নিয়মিত টিকতে পারবো না। 3 দিন পড়ো সূরা ইখলাস, সকালে 3 বার, চতুর্থ দিনে বলো ও পড়তে পারিনি, ভুলে গেছি, আজকে ব্যস্ত। তো মসজিদ নববী বা মসজিদে কোবা মূল্যায়ন করার চেষ্টা করবেন। কাবা ঘরের 2টা আমল, কোন সময় হজ সফরে গেলে, উমরাতে গেলে যতক্ষণ থাকবেন তওয়াফ করার চেষ্টা করবেন, যতক্ষণ থাকবেন নফল সালাতের চেষ্টা করবেন। 1 লক্ষ গুণ বেশি নেকি হবে। এই সানাদে একটু ত্রুটি আছে, 1 লক্ষের বেশি হবে এ মর্মে যত হাদিস আছে সবই সহিহ। তার মানে হিসাব ছাড়াই নাকি। তার নাম কাবা ঘর, তার নাম হলো কাবা ঘর। তারপরে আছেন মসজিদে নববীর পাশে। আপনাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি, জাযাকুমুল্লাহ খায়ের। আর ইরান এবং ইসরায়েলের বিষয়টি আব্দুল্লাহর বক্তব্য দেওয়া আছে বিস্তারিত আকীদা হিসাব করে, সেখান থেকে দেখে নিলে আপনাদের জন্য ভালো হবে। আমি আপনাদের পরিচিত মানুষ, আমার দিনী ভাই যারা আপনারা আছেন, দিনী বোনেরা আছেন, আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি। কল্যাণ কামনা করো তো প্রথমে আপনাদের জন্য আল্লাহর কাছে দাবি রাখি, আপনারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন ঠিক মতো। দ্বিতীয় যেন আপনাদের রুজিটা হালাল হয়, এরকম পথ ঘাটে থাকতে পারেন।
তৃতীয় হলো এই যে ব্যবসা বাণিজ্য করে রুজি উপার্জনের চেষ্টা করবেন। তারপরটা হলো এই যে ছেলে মেয়ের উপরে খুব শক্ত হবেন। ছেলে মেয়েও হলো আপনার আসল সম্পদ। এটা হলো 1 নম্বর সম্পদ, আর টাকা পয়সা হলো 2 নম্বর সম্পদ। এটা খুব খেয়াল থাকে যেন। আর সম্ভবপর চেষ্টা করবেন রাতে উঠে মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে আপনার দাবি দাওয়া পেশ করা। 1 নম্বর দাবিতে রাখবেন আমাকে ক্ষমা করে দাও। 2 নম্বর দাবিতে রাখবেন আমার বাপ মাকে ক্ষমা করো, আমার শ্বশুর শাশুড়িকে ক্ষমা করো। 3 নম্বর দাবিতে রাখবেন ছেলে মেয়েকে আমাকে এটা করে দিতে হবে, আমার ছেলে মেয়ে এই করে দাও, সে যেটা আপনি চান। 4 নম্বর দাবিতে রাখবেন কিছু টাকা পয়সা জমি জায়গা, কি প্রয়োজন, ঢাকায় বাড়ি করতে চান নাকি, যেটা কোনো ছোট কিছু নেই, আপনি চান, চাইতে থাকেন, চাইতে থাকেন, পাওয়া যাবে ইনশাল্লাহ, কম হোক আর বেশি হোক। চাওয়াতে না চাইলে উনি অসন্তুষ্ট হবেন, আর চাইলে সন্তুষ্ট হবেন। মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। মানুষের স্বভাব, কাল যার কাছে টাকা কর্জ নিতে গেছিলেন 10,000, 10,000 দিয়েছে, আজকে যদি যান তাহলে বলবে যে কি বাবার তোর জন্য টাকা বানিয়ে রেখেছি নাকি, টাকসাল আছে না। আর আল্লাহকে যতবার বলবেন তত খুশি, যতবার বলবেন তো মুখ কান বন্ধ রাখলে অসন্তুষ্ট। আর যদি হাত তুলে চান তাহলে আরো বেশি খুশি, আর যদি কান্নাকাটি করে চান তাহলে আরো বেশি খুশি। কাজে আপনার গতিতে এটা থাকবে, এটা আমরা কামনা করি। আল্লাহ আপনাদের নিরাপত্তা দান করুক, আল্লাহ অর্থ সম্পদে বরকত দান করুক। আর একটা কথা থেকে গেছে, বাপ মায়ের সাথে ভালো আচরণ করবেন। স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, এটা ভুল হয়েছে। এটা বাপের নামে অ্যাকাউন্ট করতে হতো। স্ত্রীর নামে টাকা অ্যাকাউন্ট খুলতে পারেন, টাকা পয়সা বেশি হলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন আপনার সংসার ছেড়ে চলে যাবে, তখন আপনিও চাপে নমজের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, এটা হবে না। আর বাপের নামে অ্যাকাউন্ট থাকলে বাপ বলছে, বাপ বুড়াতে খালি কিছু বোঝে না, খালি দোকানে বসে চা খায় আর আড্ডা পিটে, আমার টাকা নেই, আচ্ছা হলো, তারপরে যেটা আছে সেটা পাবেন, আর ক্ষতির দিকে যাবে না অত, যেটা আপনি মনে করছেন। কাজে চেষ্টা করবেন বাপ মায়ের সাথে সম্পর্ক বজায় রেখে বিদেশে থাকা। বাপ মার সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে, অবশ্যই এটাই ঠিক, ঘুম থেকে উঠে দেখবেন মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, এটাই দেখবেন আপনি। আরে আমার মা যা বলে সব উল্টা কথা বলে। আমার বউয়ের সাথে আমার মা ঝগড়া করে, তখন আমার বউ বলে তোর মা তো এই সেই, তোর মাকে আমি দেখবো কেন, তোর মাকে তুই দেখ, তোর মা এত কথা বলে। আর আপনার মা উল্টা কথা বলে, এ কথা ঠিক। বয়স যত বেশি হবে উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। এখন আপনার তো পরীক্ষা এসেছে, আপনি যদি এখন এই পরীক্ষায় পাস না করতে পারেন তাহলে হেরে গেছেন। মনে রাখবেন, বাপ মায়ের সাথে যে আচরণ করছেন সে আচরণ আপনাকে, তার বাপ মায়ের অবর্তন আপনাকে কুরে কুরে খাবে। কুরে কুরে খাওয়া বুঝেন? বারবার সে কথা আপনার মনে পড়বে, কিন্তু সেই কথার সমাধানের কোনো পথ থাকবে না আপনার কাছে, কোনো পথই নেই। আমার আব্বা বলেছিল, বেটা পাঞ্জাবিটা ভারী লাগে, তো যে কাপড়টা গায়ে দিচ্ছিল সে কাপড়টা একটু মোটা কাপড়ের, তো পাঞ্জাবি কি ভারী হয় এটা আমি বুঝে উঠতে পারিনি। আমার একটা কথা আমার জীবনে অনেকখানি আমাকে ধাক্কা দেয়। ওই কাপড় বাদ দিতে একটা সাদা কাপড় আমি দিতে পারতাম, এটা পথ সহজ ছিল আলহামদুলিল্লাহ। যদি আমার আব্বা নিজে করতে পারতেন, আমার আব্বার জমি জায়গা আছে ছিল। তো একটা কথা আমাকে খুব কষ্ট দেয়, 2-1টা কথার মধ্যে, এটা আপনার পিতা মাতার অবর্তমানে আপনার অন্তরে যেটা ধাক্কা খাবে সেটা সংশোধনের কোনো পথ নাই দুনিয়াতে। কাজে যতই ভারী লাগুক তাকে সম্মান করেই চলতে হবে। মনে হচ্ছে যে তাকে সম্মান করা একেবারেই অসম্ভব, মানে যা বলছে সবই যে উল্টা কথা বলছে। আরে টাকা দিচ্ছি আমি, আর বোনকে টাকা দিয়ে পাঠিয়ে বলছে, বোনের কথা বলে সবসময়, ওই সব নাতিদের কথা বলে। টাকা দিয়ে আমি আর গান গাই কার? নাতি। গান গাই ছোট বোনের। তো এটা নয়, সহ্য করছেন না, বউ অনুকূলে নয়, সব মিলে আপনি বিপদে আছেন, এরপরে ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ। আপাতত এই পর্যন্ত বলে সকলের কল্যাণ কামনা করে কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।